আপনার এলাকার যে সমস্ত নেতারা সবসময় দাদাগিরি করে বেড়ান, যাদের মধ্যে রয়েছে একটা দাদাগিরি ভাব, তাদেরকে এই ভিডিওটা দেখাবেন যে বেশি দাদা হতে গেলে কি অবস্থা হয়। আজকে এই ভিডিওটা ভালো করে দেখলে আপনারা ভালো করে বুঝতে পারবেন যে একজন নেতাগিরি অতিরিক্ত পরিমাণে হয়ে গেলে যেটা হবার সেটাই হয়েছে এইখানে। তোমাকে হাফ প্যান্ট পরে কোমরে দড়ি, মানুষ অতিষ্ঠ, পিছনে চোর স্লোগান। বলো, এলাকার দাদা, এলাকার মধ্যে নেতাগিরি, এলাকার মধ্যে তোলাবাজি, এলাকার মধ্যে মানুষকে ভুং ভাং বোঝানো, যত রকম দাদারা আছে এলাকার দাদারা, তারা এবার একটু সতর্ক থাকবেন। আজকে আপনারা এই ভিডিওটা দেখুন, যেখানে একজন রাজনৈতিক দাদা, যিনি একজন এলাকার বেশ নাম ডাক যার বিরাট রয়েছে, যিনি এলাকার মধ্যে বেশ দাদাগিরি করে বেড়াতেন, সেই মানুষটাকে আজকের দিনে দাঁড়িয়ে পুলিশ তার কোমরে দড়ি বেঁধে এলাকার মধ্যে তাকে নিয়ে আসে ঘোরাচ্ছে। তার সেন্টু গেঞ্জি গায়ে এবং হাফ প্যান্ট পরা, কোমরে দড়ি, সেই অবস্থা পুলিশ তাকে পুরো এলাকায় ঘোরানো হচ্ছে, তাকে এলাকার মানুষকে দেখানো হচ্ছে আপনাদের এলাকার যে দাদা, তাকে কোমরে দড়ি বেঁধে এইভাবে ঘোরানো হচ্ছে। মানুষ আসছে খুব খুশি। তৃণমূল কংগ্রেসের যারা নেতা তারা পালিয়ে, যারা চুরি করেছে তারা পালিয়েছে। আমি চুরি করিনি, সেই জন্য এখনো আছি। তো যে সমস্ত নেতারা আছেন যারা একটু দাদাগিরি বেশি করেন, যারা সবসময় একটা দাদা দাদা, যাদের মধ্যে একটা ভাব রয়েছে, নেতার পিছনে থেকে সে নিজেকে অনেক বড় নেতা মনে করেন, কোনো কাজ করবেন না, কোনো চাকরি করবেন না, কোনো ব্যবসা করবেন না, আপনারা কিচ্ছু করবেন না, সারাদিন নেতাগিরি করবেন, সরকারি জিনিসপত্র বিক্রি করে খাবেন, সরকারি জিনিসপত্র লুট করে খাবেন, মানুষের পরিষেবা ঠিক মতন দেবেন না, মানুষের কাছে তোলাবাজি করবেন, দোকান বাজার রাস্তাঘাট বিভিন্ন জায়গায় তোলাবাজি শুরু করবেন, মানুষকে চমকাবেন, ধমকাবেন, মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন। যারা আপনাদের কথা শুনতে পারে তারা খুব ভালো, যারা আপনাদের কথা শুনবে না তারা আপনাদের জন্য খারাপ হয়ে যাবে। তো এরকমভাবে দাদাগিরি আর কতদিন করবেন? পুলিশ এখন যে ব্যবস্থা নিয়েছে আমি মনে করি ঠিকঠাক ব্যবস্থা নিয়েছে, কারণ পুলিশ সরাসরি যদি কাউকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায় তাহলে যতটা না প্রভাব পড়ে, তার থেকে পুলিশ কোমরে দড়ি বেঁধে এই যে পুরো এলাকায় যে ঘোরাচ্ছে, যার ফলে সমস্ত সংবাদ মাধ্যম ক্যামেরা বন্দি করতে পারছে ফুটেজ থেকে, পাশাপাশি এলাকার সাধারণ মানুষ তারা দেখতে পাচ্ছে। এমনকি এই ছবিটা মোটামুটি যত মানুষ দেখবে তারা সবাই একটু হলেও সতর্ক হবেন, কারণ যারা বেশি নেতাগিরি করছে, যারা বেশি দাদাগিরি করছে, তাদের এই ভিডিওটা অবশ্যই দেখা উচিত। আর আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাকে আমি বলবো, আপনি পারলে আপনার এলাকার যে নেতা আছে তার কাছে এই ভিডিওটা শেয়ার করে দেবেন, তাহলে সেই নেতা যদি একটু নিজেকে সংযত রাখতে পারে, এটাই আমি বলবো। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আপনারা দেখছেন সাজবেলা আর আমি রয়েছে সুজয়। যদি ভিডিওটা ভালো লাগে না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আজকে আমি এই নেতা সম্পর্কে ছোটোখাটো ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি। তিনি, তার বাড়ি কোথা, তার নাম কি, তিনি কি কি করে বেড়াতেন, অনেকেই তাকে চেনেন, যারা না চেনেন তাদের জন্য আমি আরেকবার করে ইনফরমেশনটা দিয়ে রাখি। ইনি হচ্ছেন তৃণমূলের যুবনেতা অভিজিৎ রায় ওরফে বনি। বীজপুর থানার পুলিশ বনিকে নিয়ে যায় বাবু কোয়ার্টার ও নবীন পল্লী এলাকায়, যেটা বনির ডেরা বলেই পরিচিত। আর এই বনির সম্পর্কে এলাকাবাসীদের কী কী অভিযোগ রয়েছে আপনারা জানতে চাইবেন না? চলুন আপনাদেরকে একবার জানিয়ে রাখি। এলাকাবাসীদের অভিযোগ, পুলিশ কোয়ার্টারের ভিতরে পৌরসভার বালতি মজুত করে রাখা হতো এবং সেগুলি বিক্রি করা হতো। পাশাপাশি ওই কোয়ার্টারে কে থাকবে, কে ঘর পাবে, সব কিছুই বনির নির্দেশে চলতো বলে দাবি স্থানীয়দের। এমনকি সেখানে চলতো অসামাজিক কাজকর্ম। এই বনিকে মন্দারমণি থেকে গ্রেপ্তার করে নিয়ে এসেছে পুলিশ। তিনি মন্দারমণিতে কি করতে গিয়েছিলেন আমি জানি না, তিনি মন্দারমণিতে ঘুরতে গিয়েছিলেন না তিনি পালিয়ে গিয়েছিলেন সেটা পরবর্তী সময় জানা যাবে। তাকে সেখান থেকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে। এবার আমি আপনাদেরকে একটা কথা বলবো যে এলাকাবাসীদের যে অভিযোগ, এই বনির তাণ্ডবে এলাকাবাসী একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিল। তিনি এলাকার মধ্যে একেবারে দাপটের সাথে তিনি নেতাগিরি করতেন, তিনি দাদাগিরি করতেন, তিনি তোলাবাজি করতেন। কে ঘর পাবে, কে ঘর পাবে না, কে কোন সামাজিক প্রকল্প পাবে, কে পাবে না, সবটা তিনি ঠিক করে দিতেন। তার পাশে ছিল অনেক অনেক নেতা। আজকে যখন তিনি গ্রেপ্তার হলেন, আজকে যখন তাকে একেবারে কোমরে দড়ি বেঁধে যখন পুলিশ ঘোরাচ্ছে, সারা এলাকায় যখন ঘোরাচ্ছে, সমস্ত মানুষ দেখে যখন হাসছে, তখন কিন্তু তার পাশে কোনো নেতা নেই। সাংবাদিকরা বারবার জিজ্ঞাসা করেছে আপনার সাথে আর কে কে যুক্ত, আপনি কাদের কথা এরকম করতেন, আপনি কি শুধুমাত্র
কোন কোন নেতার কথা আপনি চলতেন, কারা কারা আপনাকে ইন্ধন দিত, কারা কারা আপনাকে উস্কানি দিত, আপনি তাদের নামটা বলুন। সাংবাদিকরা একেবারে ক্যামেরা বন্দি করছে, তাকে নিয়ে যখন পুলিশ ঘোরাচ্ছে সাংবাদিকরা তার পাশাপাশি ছিল, তাকে একাধিক প্রশ্ন করেছে। তিনি বলেছেন, তিনি একটা কথা বলেছেন যে যেই সমস্ত তৃণমূল নেতারা অন্যায় করেছেন, যে সমস্ত তৃণমূল নেতারা চুরি করেছেন, তারা সবাই পালিয়ে গেছেন। তিনি একমাত্র চুরি করেননি, তিনি একমাত্র সৎ মানুষ ছিলেন, তাই তিনি পালিয়ে যাননি। তাহলে তিনি মন্দারমণিতে গিয়েছিলেন কি করতে? ব্যারাকপুর থেকে তো মন্দারমণি অনেকটা ডিস্টেন্স, অনেকটা দূর তো। এবার আমি জানি না তিনি মন্দারমণিতে কি করতে গিয়েছিলেন। পুলিশ তাকে সেখান থেকে গ্রেপ্তার করে এনেছে এইখানটায়, এবার তারপর তাকে ব্যারাকপুর আদালতে তোলা হয়েছে। আজকে আপনারা আরও একটা জিনিস ভাবুন, যেই নেতা, যেই মানুষটা দুদিন আগে দাদাগিরি করেছে এলাকার মধ্যে, সেই নেতাকে আজকে হাফ প্যান্ট এবং সেন্টো গেঞ্জি, আবার বলছি হাফ প্যান্ট এবং সেন্টো গেঞ্জি, এই হাফ প্যান্ট এবং সেন্টো গেঞ্জি পরিয়ে কোমরে দড়ি বেঁধে তাকে যখন এলাকার মধ্যে ঘুরানো হয়, পুলিশ কিন্তু সরাসরি চাইলে পারতো তাকে নিয়ে একেবারে লকআপে যেতে এবং সেখান থেকে সরাসরি কোর্টের চালান করতে। পুলিশ সেখানে কি করছে, তাকে নিয়ে সারা এলাকায় ঘোরাচ্ছে, কারণ মানুষকে একটা বার্তা দিচ্ছে, ভাই তোমরা যারা আগামী দিনে এরকম দাদাগিরি করবা তাদের জন্য ঠিক একই রকম ব্যবস্থা করা হবে, তাদের জন্য ঠিক এরকম হতে পারে। মানে পুলিশ সেই বার্তা দেওয়ার জন্য কিন্তু এই যে সারা এলাকা জুড়ে যে এই যে ছেলেটাকে নিয়ে যে ঘোরালো, এই যে নেতাকে নিয়ে যে ঘোরানো হলো, দেখুন এখানে আপনাদেরকে একটা কথা বলি, পুলিশ চাইলে সরাসরি তাকে তাদের থানার লকআপে নিয়ে যেত এবং সেখান থেকে স্বাস্থ্য পরীক্ষা করে বা পুলিশের যে সমস্ত মানে যা যা নিয়মকানুন আছে সেগুলো করে পুলিশ ব্যারাকপুর আদালতের উদ্দেশ্যে নিয়ে যেতে পারতো। কিন্তু পুলিশ সেটা করার আগে যেটা করলো, তাকে মোটামুটি এলাকার মধ্যে তাকে ঘোরানো হলো একটা হাফ প্যান্ট আর একটা সেন্টু গেঞ্জি গায়ে দিয়ে। আবারও বলছি, একটা হাফ প্যান্ট এবং একটা সেন্টু গেঞ্জি গায়ে দিয়ে তাকে এলাকার মধ্যে ঘোরানো হলো। তার কারণটা কি? পুলিশ একটা সমাজকে একটা বার্তা দিতে চাইছে, পুলিশ সমাজকে একটা মেসেজ দিতে চাইছে যে আগামী দিনে যে সমস্ত নেতারা এরকম নেতাগিরি করবে, আগামী দিনে যে সমস্ত নেতারা দাদাগিরি করবে, তাদের জন্য ওই ঠিক একই রকম অবস্থা হতে পারে। তাই জন্য পুলিশ কিন্তু এরকম একটা মেসেজ দেওয়ার জন্য কিন্তু তাকে এরকমভাবে কোমরে দড়ি বেঁধে তাকে কিন্তু সমস্ত এলাকায় ঘোরানো হলো পুলিশের পক্ষ থেকে। এবং পাশাপাশি আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি, এই যে বনি বা এই যে নেতারাই, যারা এলাকার উটকোপাটকা নেতা, যারা এলাকার মধ্যে দাদাগিরি করে, তারা কিন্তু কোনো না কোনো রাজনৈতিক দলের ছত্রছায়া বা কোনো না কোনো রাজনৈতিক দলের ইন্ধনে কিন্তু তারা এই ধরনের কাজকর্ম করে থাকে, কারণ তাদের মাথার উপর বড় বড় নেতাদের হাত থাকে বলে তারা এই ধরনের দাদাগিরি তারা করে বেড়াতে পারে বা তাদের পক্ষে সেটা সম্ভব হয়। কিন্তু তারা যখন ক্ষমতা থাকে, তারা যখন তাদের মাথার উপরে যখন নেতাদের হাত থাকে না, তখন তারা ভুলে যায় তাদের সরকার বা তারা যে দলটা করে সেই দলটা যে আজীবন ক্ষমতা থাকবে না, সেটা যে তারা সবসময় ভুলে যায়। সবসময় মাথায় রাখতে হবে, কোনো রাজনৈতিক দলই আজীবন ক্ষমতা থাকবে না, কোনো রাজনৈতিক দলই সারা বছর বা আজীবন ক্ষমতা থাকতে পারে না। তাদের মাথায় রাখতে হবে সময়ের সাথে সাথে কিন্তু সরকার বদলায়, পালা বদল হয়, রাজনৈতিক দলেরও বদল হয়, ক্ষমতাও কিন্তু বদল হয়। কোনো সরকারই কিন্তু দীর্ঘদিন ক্ষমতায় থাকে না। তারা যখন সে সমস্ত দাদাগিরি নেতারা, যে সমস্ত নেতারা দাদাগিরি করে বেড়ান, তারা যখন ক্ষমতা থাকে না, তাদের দল যখন ক্ষমতা থাকে, তখন তারা এইটা মাথায় রাখে না। তারা ভাবে তাদের দল হয়তো আজীবন ক্ষমতা থাকবে, তারা এইটা মনে রেখে তারা রাস্তার মধ্যে এরকম দাদাগিরি তোলাবাজিগিরি তারা করে যায়। আর এইভাবে তারা চলাফেরা করে, এইভাবে তারা রংবাজি করে বেড়ায়। সেদিন যদি এই সমস্ত নেতারা একটাবার ভাবতো যে আজকে আমরা যা যা করছি, এর পরবর্তীতে সময় আমাদের সাথে কী কী ঘটতে পারে, আমাদের সরকার যদি না থাকে বা আমাদের দলটা যদি ক্ষমতায় না থাকে, তাহলে পরবর্তীকালে আমাদের অবস্থা কী হবে, এই কথাগুলো যদি এই ছেলেটারা ভাবতো বা এই যে নেতারা ভাবতো, তাহলে কিন্তু তাদের অবস্থা এরকম হতো না। আজকে তাদের শাসক দল বা তাদের এই ছেলেটি অর্থাৎ বনির কথা বলছি, যখন তার দল মানে শাসক দল তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় ছিল, তখন কিন্তু পুলিশ তার আশেপাশেও যাওয়ার সুযোগ পেত না, পুলিশ কিন্তু তখন তাকে ছোঁয়ারও সুযোগ পেত না। পুলিশ কিন্তু সবসময় তাদের থেকে দূরে থাকতো, কারণ তারা ক্ষমতায় রয়েছে, কারণ তারা দাদাগিরি করবে, এটা স্বাভাবিক। এখন যেহেতু তাদের দল ক্ষমতা নেই, তৃণমূল কংগ্রেসের যেহেতু এটা পরিবর্তন হয়ে গেছে, তৃণমূল কংগ্রেস চলে গেছে, এখন বিজেপি নতুন সরকার ক্ষমতায় এসেছে, তো এখন সেই সমস্ত নেতারা কিন্তু এখন বিপদে পড়ছে, যারা তৃণমূলের সময় বা তৃণমূলের রাজত্বকালে যারা দাদাগিরি করেছেন, যারা নেতাগিরি করেছেন, যারা তোলাবাজি করেছেন, যারা মানুষের সাথে খারাপ ব্যবহার করেছেন, যারা এলাকা তাণ্ডবগিরি করেছেন, সেই সমস্ত নেতারা কিন্তু এখন মানে প্রচণ্ড বিপদে আছে। তারা এখন অনেকেই ঘর ছাড়া, অনেকে পালিয়ে বেরিয়েছেন, তারা অনেকেই ঘর ছাড়া, তারা অনেকেই পালিয়ে গেছেন এবং যারা যারা আছেন তাদেরকে পুলিশ গ্রেপ্তার করছে, আর যাদেরকে সম্ভব হচ্ছে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে আসে। এখন তাদেরকে এক এক করে তাদেরকে জেলে ভরা হচ্ছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা চারিদিকে দেখতে পাচ্ছি একের পর এক তৃণমূল নেতা গ্রেপ্তার। পাশাপাশি এই যে বনি, তিনি একজন দাপটে তৃণমূল নেতা, তিনি ওই
বিসপুর এলাকার দাপুটে তৃণমূল নেতা, যার গর্জন রয়েছে, যার গর্জন একেবারে বাঘের মতো, যার কথা বাঘে গরুতে জল খেত, সেই এরকম একজন এলাকার তাণ্ডবকারী একজন নেতা, একজন দাদাগিরি নেতা, তাকে পুলিশ গ্রেফতার করেছে। তার দল যখন ক্ষমতায় নেই, যখন বিজেপি ক্ষমতায় আসলো, তখন পুলিশ খুব অ্যাক্টিভ হয়ে গেল, তখন পুলিশ গ্রেফতার করলো এবং তাকে এখন কোর্টে চালান করা হচ্ছে। এবার আমি আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি, এখন বর্তমান যে শাসক দল রয়েছে বাংলায় বিজেপি, তারাও একটু সতর্ক থাকুন, তারাও একটু ভাবনা চিন্তা করে কাজ করুন। আপনারাও এমন কোনো কাজ করবেন না যেন ভবিষ্যতে আপনাদেরকেও এই ধরনের কোনো সমস্যা যেন পড়তে না হয়, এই ধরনের কোনো রকম যেন সমস্যা না হয়। আপনারাও মাথায় রাখবেন যে আপনারা আজকে ক্ষমতায় এসেছেন, আপনাদের এখন খুব ভালো সময় আছে। এই যে আপনারা ক্ষমতায় এসেছেন, আপনাদের ক্ষমতা কিন্তু সারা জীবন থাকবে না, সময়ের সাথে সাথে কিন্তু আপনাদের ক্ষমতাও বদলে যাবে, আপনারাও কিন্তু ক্ষমতাচ্যুত হবেন, আপনাদের সরকারও কিন্তু বদলে যাবে। তখন কিন্তু আবার কোনো না কোনো সরকার বা কোনো না কোনো দল কিন্তু আবার ফের ক্ষমতা আসবে, ক্ষমতার কিন্তু পালাবদল হবে, এটা কিন্তু আপনারাও মাথায় রাখবেন। যারা বিজেপি কর্মী রয়েছেন, যারা বর্তমানে বিজেপি করছেন, তাদেরও মাথায় রাখতে হবে আজকে আপনারা এমন কোনো কাজ করবেন না যেন ভবিষ্যতে আজকের দিনে যেরকম তৃণমূল নেতারা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন, ভবিষ্যতে যেন আপনাদেরকে আর পালিয়ে বেড়াতে না হয়, সেটা মাথায় রাখতে হবে। আজকের দিনে যারা বিজেপি নেতা করছেন, বা বিজেপি কেন, যে কোনো নেতা হোক, সে বিজেপি হোক, সিপিএম হোক, তৃণমূল হোক, কংগ্রেস হোক, বা বাংলাদেশের নেতারা হোক, এমনকি বাংলাদেশ থেকে যদি কেউ এই ভিডিওটা দেখে থাকেন, তাদের উদ্দেশ্য আমি একই কথা বলছি। এমনকি আমাদের ভারতবর্ষে আসাম, ত্রিপুরা থেকেও যদি এই ভিডিওটা কেউ দেখে থাকেন, তাদের নেতাদের উদ্দেশ্য আমি একই কথা বলছি। যারা যখন ক্ষমতায় আছেন, তারা তখন অনেকটাই নিজেকে সংযত রাখবেন, নিজেকে শান্ত রাখবেন, মানুষের উন্নয়নের কাজ করবেন, এমন কোনো কাজ করবেন না যেন ভবিষ্যতে আপনাকে বিপদে পড়তে না হয়। এই যে তৃণমূলের যে সমস্ত নেতারা আজকে গ্রেপ্তার হচ্ছেন, এই যে একের পর এক নেতা গ্রেপ্তার হচ্ছেন, তাদেরকে যে আজকে কোমরে দড়ি বেঁধে যে সারা এলাকায় ঘোরানো হচ্ছে, আজকে মান সম্মানটা তো যাচ্ছে, এ অপরাধী হিসাবে কতটা প্রমাণিত হবে বা হবে না সেটা পরের প্রশ্ন। আজকে তো এর তো মান সম্মান গেল। তো এই যে নেতাটা, তিনি তো তখন ভাবেনি, যখন তিনি ক্ষমতায় ছিলেন, যখন তার দল ক্ষমতায় ছিল, তখন তো তিনি এসব বুঝতে পারেনি যে তার সময়, মানে তার দল ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে তার সাথেও যে এরকম একটা ঘটনা ঘটতে পারে, তিনি কিন্তু সে সময় বুঝতে পারেনি। তিনি যদি সেদিনটা বুঝতে পারতো, তাহলে কিন্তু তার জন্য আমার মনে হয় না তার আজকে এই দিনটা হতো বলে, তাই তো? তাই পুলিশ দেখুন তাকে কিভাবে গ্রেপ্তার করেছে, তাকে নিয়ে যে ঘুরালো, পুলিশ গ্রেপ্তার করলো, সাংবাদিকরা, সমস্ত সাংবাদিকরা একেবারে তার সামনে থেকে ক্যামেরা বন্দি করলো, সমস্ত মানুষ দেখলো। আজকে আমি আপনাদের সামনে প্রতিবেদনটা করছি কেন, আজকে মানুষটা সবার সামনে আছে, ক্যামেরা বন্দি করতে সুবিধা হচ্ছে। পুলিশ যদি তাকে সরাসরি গ্রেপ্তার করে নিয়ে কোর্টে চালান করতো, আজকে এই ছবিগুলো কিন্তু আমরা করতে পারতাম না, বা এই ছবিটা কিন্তু আপনাদেরকে দেখাতে পারতাম না। তাই আমি বলছি, যারা যারা এই ভিডিওটা দেখছেন, আপনার এলাকায় যে সমস্ত উটকো নেতা আছে, আপনার এলাকায় যে সমস্ত দাদাগিরি নেতারা রয়েছে, যারা সবসময় দাদাগিরি করে বেড়ায়, তাদেরকে একবার ভিডিওটা লিঙ্কটা শেয়ার করে দেবেন, তাদেরকে একবার বোঝানোর চেষ্টা করবেন, ভাই বেশি চামচাগিরি করলে, বেশি দাদাগিরি করলে যেটা হবার সেটাই হয়। এই হচ্ছে সেই তার প্রমাণ। এই ভিডিওটা দেখে অন্তত সেই সমস্ত নেতাদের শেখা উচিত, এই ভিডিওটা দেখে অন্তত সেই সমস্ত নেতাদের শেখা উচিত, তাদের সাবধান হওয়া উচিত, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি থাকবে সেটা নিয়ে এখনই ভাবা উচিত। তাই আমি সমস্ত মানুষের কাছে অনুরোধ করব, যারা বর্তমান শাসক দলেও আছেন, তারাও খুব সতর্ক থাকবেন, তারাও এমন কোনো কাজ করবেন না যেন আগামী দিনে আপনার সাথে এরকম ধরনের ঘটনা যেন না ঘটে। তাহলে চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন।